একটা মুহূর্তের জন্য ভাবুন তো, কেন আপনি এখানে, কেন আপনি এই ভিডিও দেখছেন, কেন আপনার মনে প্রশ্ন জাগে জীবন কি বা আমি কে? এই প্রশ্নগুলি কি আপনার মনে আসে না? যদি আসে তাহলে আপনাকে স্বাগত। আপনি একা নন, মানব সভ্যতার শুরু থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরেছে মানুষ। এই উত্তর খোঁজার নামই হলো দর্শন বা ফিলোসফি। আজ আমরা কোনো বইয়ের পাতায় নই, বরং দর্শনের ইতিহাসের পথ ধরে হেঁটে যাব আর বোঝার চেষ্টা করব কেন এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহরে জন্ম নিয়েছিল দর্শনের আধুনিক রূপ। সেই সময় মানুষ প্রথমবার ভাবতে শুরু করে জীবনের অর্থ কি, এই মহাবিশ্বের নিয়ম কি, আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য জন্ম নিল তিনজন মহান দার্শনিক, সক্রেটিস, প্ল্যাটো এবং অ্যারিস্টটল। সক্রেটিস ছিলেন এক অসাধারণ মানুষ। তিনি কোনো বই লিখেননি, বরং পথে ঘাটে মানুষের সাথে কথা বলতেন, প্রশ্ন করতেন। তার বিখ্যাত উক্তি ছিল, অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, অর্থাৎ যে জীবন পরীক্ষা করে দেখা হয়নি তা যাপন করার যোগ্য নয়। তিনি মানুষকে শেখাতেন নিজের বিশ্বাসকে প্রশ্ন করতে। তার এই প্রশ্ন করার পদ্ধতিকেই বলা হয় সক্রেটিক মেথড। সক্রেটিসের ছাত্র ছিলেন প্ল্যাটো। তিনি বিশ্বাস করতেন আমাদের এই বাস্তব জগৎ হলো এক ধরনের মায়া, সত্যিকারের জগৎ হলো জগতের আইডিয়া বা ওয়ার্ল্ড অফ ফর্মস, যেখানে সবকিছু নিখুঁত এবং চিরন্তন। তার বিখ্যাত গুহার উপমা দিয়ে তিনি বুঝাতে চেয়েছিলেন যে আমরা গুহার ভেতরে থাকা মানুষের মতো, যারা শুধু বাস্তবতার ছায়া দেখেই জীবন পার করে দেয়। আর প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। তিনি ছিলেন আরও বাস্তববাদী। তিনি বিজ্ঞান, জীববিজ্ঞান, রাজনীতি সবকিছু নিয়ে গবেষণা করেছেন। অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে সুখ হলো একটি সদ্গুণ। তিনি শেখালেন যে জীবনের উদ্দেশ্য হলো ভালো জীবনযাপন করা এবং নিজের সম্ভাবনাগুলোকে সম্পূর্ণভাবে কাজে লাগানো। গ্রিক দর্শনের পর ইউরোপে শুরু হয় মধ্যযুগ। এই সময়ে দর্শন আর ধর্ম একে অপরের সাথে মিলে যায়। দর্শনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় ধর্মকে যুক্তি দিয়ে প্রমাণ করা। এই সময়ের সবচেয়ে বিখ্যাত দার্শনিক ছিলেন সেন্ট অগাস্টিন এবং টমাস অ্যাকুইনাস। টমাস অ্যাকুইনাস চেষ্টা করেছিলেন অ্যারিস্টটলের যুক্তি আর খ্রিস্টীয় বিশ্বাসকে এক করতে। তিনি তার বিখ্যাত গ্রন্থ সুম্মা থিওলজিকাতে প্রমাণ করার চেষ্টা করেন যে ঈশ্বরকে শুধু বিশ্বাস দিয়ে নয়, বরং যুক্তি দিয়েও বোঝা যায়। এই সময় দর্শন ছিল দ্য হ্যান্ডমেইডেন অফ থিওলজি, অর্থাৎ ধর্মতত্ত্বের দাসী। এরপর আসে এক নতুন যুগ, জ্ঞান বিপ্লবের, অর্থাৎ এজ অফ এনলাইটমেন্ট যুগ। এই সময় মানুষ ধর্ম থেকে বেরিয়ে এসে নিজেদের যুক্তি এবং বুদ্ধিকে প্রাধান্য দিতে শুরু করে। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক হলেন রেনে দ্যাকার্ত। তিনি একটি সহজ কিন্তু গভীর প্রশ্ন করেছিলেন, আমি কিভাবে জানবো যে আমি সত্যিই আছি? এই প্রশ্নের উত্তর খুঁজে তিনি বিখ্যাত একটি উক্তি বলেন, সেটি হচ্ছে, আই থিঙ্ক দেয়ারফর আই এম। আমি চিন্তা করি, সুতরাং আমি আছি। এই উক্তিটি আধুনিক দর্শনের ভিত্তি স্থাপন করে। এরপর এলেন জন লক, যিনি বললেন যে মানুষ যখন জন্ম নেয় তখন তার একটা সাদা কাগজের মতো, যাকে বলা হয় টেবুলা রাসা। আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের জ্ঞান তৈরি হয়। এরপর ইমানুয়েল কান্ট বললেন যে আমাদের জ্ঞান কেবল অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, বরং আমাদের মনের কিছু কাঠামো আছে যা দিয়ে আমরা জগৎকে দেখি। এই নৈতিকতা বা মোরালিটি দিয়ে তিনি এক নতুন ধারণা দিলেন, যাকে বলা হয় ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তিনি বললেন, এমনভাবে কাজ করো যেন তোমার কাজটি একটি সর্বজনীন আইন হতে পারে। একবিংশ শতাব্দীতে এসে দর্শন আমাদের চারপাশে থাকা সবকিছুকে প্রশ্ন করেছে। এখন দর্শনের মূল বিষয়গুলো হলো রাষ্ট্রনীতি, রাষ্ট্র এবং সমাজের আমাদের অধিকার ও কর্তব্য কি, নৈতিকতা, কোনটি ভালো আর কোনটি খারাপ, জ্ঞান তত্ত্ব, আমরা কিভাবে জানবো যে আমাদের জ্ঞান সঠিক। আজকের যুগে আমাদের সামনে নতুন নতুন প্রশ্ন আসছে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি একদিন মানুষের মতো চেতনা অর্থাৎ কনসিয়াসনেস অর্জন করতে পারবে কিনা? প্রযুক্তি আর বিজ্ঞানের যুগে আমাদের নৈতিকতা সীমা কোথায়? এই প্রশ্নগুলোই প্রমাণ করে যে দর্শন আজও আমাদের জন্য কতটা জরুরি। আমরা দেখতে পাই দর্শন কোনো প্রাচীন বা পুরনো বিষয় নয়, বরং এটি প্রতিটি নতুন প্রযুক্তির সাথে, প্রতিটি নতুন সমাজের সাথে নিজেকে নতুন করে আবিষ্কার করে। তাহলে দর্শনের এই যাত্রায় আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দর্শন কেবল কোনো প্রশ্নের উত্তর দেয় না, বরং প্রশ্ন করতে শেখায়। এটি আমাদের শেখায় যে জীবনের সবকিছুর গভীরে একটা অর্থ খুঁজে বের করতে হবে। কারণ যে প্রশ্ন করে না সে জীবনে একগুচ্ছ বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকে, কিন্তু যে প্রশ্ন করে সে জীবনের আসল অর্থ খুঁজে পায়। আশা করি এই ভিডিওটি আপনাকে আরো প্রশ্ন করার জন্য অনুপ্রাণিত করবে, কারণ আপনার ভেতরের দার্শনিকটি আপনাকে জীবনকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ফিলোসফিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।